এক ঝলক খবর দেয় খবর নেয়। বোলপুরের কেন্দ্রীয় বিদ্যালয়ে মহা সমারোহে পালন করা হলো বৃক্ষরোপণ উৎসব। বিশ্ব উষ্ণায়নকে মাথায় রেখে ও প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে অরণ্য সপ্তাহ চলাকালীন এই উৎসব আয়োজিত হয় বোলপুর কেন্দ্রীয় বিদ্যালয়ে। এদিনের বৃক্ষরোপণ অনুষ্ঠানের স্লোগান ছিল এক পেড় মা কে নাম। ছাত্রছাত্রীরা এদিন বিদ্যালয় চত্বরে 50টিরও বেশি গাছের চারা রোপণ করে। এদিনের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে পড়ুয়াদের সাথে অভিভাবকরাও গাছের চারা রোপণের কাজে হাত লাগান। রোপণ করা গাছগুলিতে ছাত্রছাত্রীদের মায়ের নাম উল্লেখ করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই বিদ্যালয়ের এই ভাবনাই স্বভাবতই খুশি ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। এদিনের বৃক্ষরোপণের এই কর্মসূচিকে ঘিরে কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি ছাত্রছাত্রী অভিভাবকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কেন্দ্রীয় বিদ্যালয়ের বৃক্ষরোপণের সেই এক ঝলক ছবি ধরা পড়েছে ঝলকের ক্যামেরায়। আজকে আমাদের বৃক্ষরোপণ অনুষ্ঠান স্কুলের মধ্যে পালিত হচ্ছে। আমাদের এখন গাছ লাগানোটা খুবই দরকারি হয়ে উঠে পড়েছে, কারণ এখন ইন্ডাস্ট্রিয়াল যুগের মধ্যে সব জায়গাতে ইন্ডাস্ট্রি এত বেশি পরিমাণে হচ্ছে যে পলিউশন প্রচন্ড বেশি এখন ওয়ার্ল্ডের মধ্যে ছড়িয়ে পড়ছে, আর সেটার কারণে গ্লোবাল ওয়ার্মিং প্রচন্ড বেশি হচ্ছে, যেটা কমানোর একমাত্র এখন উপায় হচ্ছে গাছ লাগানো। আর সেটারই একটা বাড়িয়ে আমাদেরকে অ্যাওয়ারনেস দেওয়ার জন্য আমরা আজকে এই প্রোগ্রামটা সেলিব্রেট করছি, যাতে আমরা সবাই গাছ লাগানোর দিকে অ্যাওয়্যার হতে পারি আর আমরা সবাই যেন গাছ লাগাই। আমার একটাই রিকোয়েস্ট সবার কাছ থেকে, যদি পারেন অ্যাটলিস্ট একটা গাছ নিজের বাড়িতে লাগান আর একটা গাছ নিজের মায়ের নামে লাগান। আমার নাম ময়ূক সাহা। এক মাখি নামকে একটা উৎসব করা হয়েছে, আমরা পুরো সবাই আজকে অনেকগুলো গাছ লাগালাম। যেখানে আমাদের গার্জেনরাও এসেছিল, সবার স্যাররাও আমাদেরকে হেল্প করলো গাছ লাগানোর জন্য। আর আমরা এত গাছ লাগালাম, আর আমাদের স্কুলে অনেক গাছ ভেঙে গিয়েছে, সেই জন্য আমরা অনেক গাছ লাগালাম। আমি সবাইকে বলছি কি সবাই গাছ লাগান, নিজের জন্মদিনে যত পারবেন তত গাছ লাগান। আমার নাম দীপ চৌধুরী। যে কেন্দ্রীয় বিদ্যালয়ে অনুষ্ঠানটা হয়েছে গাছ লাগানোর জন্য, আমাদের সবুজের অভিযান। অ্যাকচুয়ালি আমাদের গাছ আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি যে একটা গাছ একটা প্রাণ। স্যার ম্যামরা যে উদ্যোগ নিয়েছেন আমাদের সবুজের অভিযানের জন্য, খুব ভালো উদ্যোগ, খুব ভালো লাগতো। এই গাছ লাগানো কতটা প্রয়োজন? খুবই প্রয়োজন, কারণ তো গাছ তো আমাদের অক্সিজেন সবই দেয়। গাছ থাকলে আমরা হাওয়া বাতাস বায়ু সবই পাই। আমি এই গাছ নিজে মেয়ের জন্মদিনতে একটু দিয়েছি, বন উৎসব চলছে বলে দিয়েছি, দিয়ে পেড় লাগালে একটু ছা পাবে, বাচ্চারা একটু শান্তি পাবে, তাই জন্য গাছটা দিয়েছিলাম। কেমন লাগছে এই অনুষ্ঠান? এই অনুষ্ঠান খুব ভালো লাগছে। 1256 केंद्रीय विद्यालय में राष्ट्रीय शिक्षा नीति के 4 वर्ष पूर्ण होने के उपलक्ष्य में शिक्षा सप्ताह मनाया जा रहा है 22 जुलाई से 28 जुलाई तक, जिसमें आज छठा दिन है। इसमें जो एक पेड़ माँ के नाम मुहिम चलाई जा रही है, इसमें सभी केंद्रीय विद्यालय में आज के दिन हमारे केंद्रीय विद्यालय के बच्चे अपनी माताओं के साथ पेड़ लगा रहे हैं और पर्यावरण संरक्षण का एक संदेश दे रहे हैं, और उनके आसपास भी वो चाह रहे हैं कि वो आसपास भी पेड़ लगाएं और पृथ्वी को हरा भरा करें, और इस धरती को हरा भरा करके हमारी जो पर्यावरण संरक्षण का एक संदेश दें। तो सभी के लिए मैं शुभकामनाएं देता हूं, और मैं सभी को जागृत करना चाहूँगा कि पेड़ अधिक से अधिक पेड़ लगाएं। सभी बच्चे इस ओर जागृत हों, अपने अभिभावकों को जागृत करें, आस पड़ोस को जागृत करें, और अधिक से अधिक पेड़ लगा करके इस धरती माता को हरा भरा करें, जो कि हमारे भविष्य के लिए एक अच्छा संकेत है कि हमारे केंद्रीय विद्यालय संगठन ने ये मुहिम चालू की है, जिसमें हमारे विद्यालय के विद्यार्थी भी बढ़ चढ़कर भाग ले रहे हैं, और उनके अभिभावक भी इसमें बढ़ चढ़कर भाग ले रहे हैं। और आज आप देख सकते हो कितने सारे पेड़ यहाँ पे लगाए जा रहे हैं। लगभग 100 से अधिक जो पेड़ लगाए जा रहे हैं, यहाँ पे अभिभावक आए हैं और बड़े जोश से इन पेड़ों को लगा रहे हैं, और ये संदेश दे रहे हैं कि हम
घर जा करके भी हमारे आस पड़ोस में भी ये पेड़ लगाएंगे और पृथ्वी को हरा भरा करेंगे। सर आपका नाम और परिचय? हाँ, मैं महेश चंद मीना, केंद्रीय विद्यालय बोलपुर का इंचार्ज प्रिंसिपल। সোনাঝুরির হাটে বনলতা বাগান বাড়ি। যোগাযোগ 8900414161 অথবা 03463296190। যে কোনো পার্টি বা ডেস্টিনি ম্যারেজের জন্য মাত্র 10,000 টাকা। ক্লিক করুন, স্বপ্ন দেখুন, স্ক্যান করুন ছবিতে থাকা বারকোডে, দেখতে পাবেন স্বপ্নপুরী। এক ঝলক খবর দেয়, খবর নেয়।